আসসালামু আলাইকুম। আজকে দেখব অটোক্যাডে পিডিএফ ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে স্ক্যানিং করতে হয়, এবং যদি কোনো কোঅর্ডিনেট থাকে সেক্ষেত্রে কোঅর্ডিনেটে সাজাতে হয়। তবে পিডিএফ ফাইল অবশ্যই মূল পিডিএফ হতে হবে, স্ক্যান পিডিএফ হলে সেটাতে হবে না। আমি অটোক্যাডটা ওপেন করে নিলাম। এখানে ওপেন করার পর এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে। এখানে ইনসার্টে যাব, পিডিএফ ইম্পোর্ট। এখানে গেলে আমি এর আগে যেহেতু নিয়েছি, যে ফাইল থেকে নিয়েছিলাম সেটাই আসবে। এখানে ক্লিক করে ওপেন করব। এখানে দেখুন এটা অনেক বড় ফাইল, টোটাল 117 পেজ আছে। এখান থেকে আমার যে পেজটা দরকার হবে আমি সেই পেজটাকে নিব। আমি 3 নম্বর পেজটাকে নিচ্ছি। এখন এখানে ওকে দেব। দেখুন এখানে লোডিং হচ্ছে, এখানে সব কিছু কনভার্ট হবে। আর পিডিএফের মাঝে অনেক কিছুই আছে, সেক্ষেত্রে লাইন, পলিলাইন, হ্যাশ সব কিছু ইম্পোর্ট হবে। একটু সময় লাগবে, পিডিএফ ফাইল যদি বড় হয় সেক্ষেত্রে সময়টা অনেক লাগবে। এমনও আছে 8 থেকে 10 মিনিটও সময় লাগে। যেহেতু আমার এটা বেশি ঝামেলা নাই, অল্প একটু পেজ, তারপরে দেখুন নিচে অনেকটুকু সময় নেবে। এখন ফাইল হোক, দেখা যাক কত সময় নেয়। এটা কোঅর্ডিনেটে করতে গেলে আসলে কোঅর্ডিনেট যে কোনো এক জায়গায় একটা ফিক্সড কোঅর্ডিনেট করে নিতে হবে। আর এটা সর্বদাই 0-0-তে যা ভাঙবে। দেখুন চলে আসছে। আমার এখানে একটা সলিড লাইনের উপরে আছে, আমি সলিড লাইনের উপর ক্লিক করে এটা ডিলিট করে দিব। এখন দেখুন এখানে আরও অনেক সলিড লাইন আছে, সেক্ষেত্রে আমি সলিড লাইনের উপরে ক্লিক করলে ক্লিক হচ্ছে না। যেহেতু আমি ছোটো কোনো এক জায়গায় চলে যাব, এখানে গিয়ে আমি দুটারই সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট চেপে এখানে আমি লাইনটাকে আনসিলেক্ট করে দেবো। এখন দেখুন এখানে শুধু সলিড আছে, তাহলে সলিড যেহেতু আছে আমি সিলেক্ট সিঙ্গুলার দেবো। সিলেক্ট সিঙ্গুলার দিলে এখানে যতগুলো সলিড আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন ডিলিট চাপ দেবো। দেখুন সুন্দরভাবে এখন ড্রয়িংয়ের মধ্যে হয়ে গেছে। এখন আমি দেখব আসলে মাপে কোনো সমস্যা আছে কি না। যেখানে আমার হবে 2400, আসলে কতটুকু আছে। এখানে আমি হোমে যাব, হোমে গিয়ে লাইনার দিয়ে চেক করব। এখানে চেক করি, এখন এখানে 1890। আসলে এটা আমার যতটুকু দরকার ততটুকু নাই। সেক্ষেত্রে আমি কী করব, এখন এই সম্পূর্ণ ড্রয়িংটার অ্যালাইন করব। অ্যালাইন করার আগে আমি পলিলাইন টেনে নেব। যেহেতু যদি সমান না হয় সেক্ষেত্রে আমার পুরো ড্রয়িংটা বাঁকা হয়ে যাবে। আমি অ্যালাইন একটা লাইন টেনে নিলাম, আবার একটা পলিলাইন টেনে নেব। এখান থেকে আমি 2400 যেহেতু আছে, সেক্ষেত্রে আমি 2400 একটা লাইন টেনে নেব। এখানে 2400 একটা লাইন টেনে নিয়েছি। দেখুন এখানে লাইন হয়েছে। বোঝার সুবিধার্থে আমি লাইন দুটারে অন্য কালার করে দেব, অন্য কালার, এবং একটু মোটা করে দেবো যাতে আমার দেখতে সুবিধা হয়। এখন দেখুন আমার এটা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ ড্রয়িংটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমার এই দুটোও সিলেক্ট হয়েছে। আমি ইচ্ছা করলে দুটোরে আনসিলেক্টও করে দিতে পারি, আমি অমনি রাখছি। এখন এর অ্যালাইন দেব, ইন্টার দেব। ইন্টার দিয়ে এখানে বলছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, তাহলে আমি এই সোর্স পয়েন্টার এটা দেব। স্পেসিফাই আমি কোথায় রাখবো এখন এখানে দেব, এবং এই লাইনটারে সিলেক্ট করে এই লাইনের শেষ মাথায় দিয়ে দেবো। দিয়ে আমি এবার ইন্টার দেব। ইন্টার দিলে দেখুন এখানে দেখাচ্ছে যে স্কেল অবজেক্ট বেস অন অ্যালাইনমেন্ট পয়েন্ট, মানে আমি ওটার সাথে অবজেক্টের অ্যালাইন যে পয়েন্টটা নিচে এটার সাথে সেট করবো কিনা। সেক্ষেত্রে আমি ইয়েস দেবো। একটু সময় নেবে। দেখুন আমরা অ্যালাইন হয়ে গেছে। যেহেতু এই লাইন দুটো সিলেক্ট করা ছিল সেক্ষেত্রে এই লাইন দুটো ওই অ্যালাইনের সাথে সেমভাবে অ্যালাইন হয়ে গেছে। আমি লাইন দুটো কেটে দেবো। এবার একটু চেক করে দেখি আসলে ঠিক আছে কিনা। এখান থেকে টান দিয়ে দেখুন এখানে 2400 আমার চলে আসছে। সেমভাবে আমি যদি অন্য কোথাও নামবি হয়তো বা 2 থেকে 3 মিলি এরর থাকতে পারে, তবে ম্যাক্সিমাম টাইম
সবগুলো ঠিকঠাক চলে আসবে। এখানে দেখে 5200 আছে। এখানে গিয়ে আমি আবারও চেক করব, দেখুন এখানে 5200 আছে, তার মানে আমার অ্যালাইন করাটা ঠিক আছে। তখন আমি যদি এটা কোঅর্ডিনেট করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখুন এখানে একটা মান আছে, সেক্ষেত্রে আমি একটা সার্কেল নেব। সার্কেল নিয়ে এখানে 1257,600 কমা প্রথমে স্ট্রিং, তারপরে নর্দিং, তারপরে 18,608.500, এবার ইন্টার দিলাম। এখন আমার একটা হয়েছে, সার্কেল হয়েছে এখানে। এবার আমি যে পয়েন্টারে করেছিলাম, যেহেতু আমি এটারে করেছিলাম, সেক্ষেত্রে আমি এখানে সম্পূর্ণ সিলেক্ট দেব। সম্পূর্ণ সিলেক্ট দিয়ে আমি এখানে মুভ করি। মুভ দিয়ে এখানে আমি বেস পয়েন্টার নেব, নিয়ে আমার যেখানে পয়েন্ট সেখানে চলে যাব। আমার যদি সার্কেলের ম্যাজে পয়েন্ট, এখানে ক্লিক করব, দেখলে একবার চেক করে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে। এবার যদি আমি চেক করি যে অন্য কোথাও ঠিক আছে কিনা, যেহেতু এর আগে আমি জিকে মাল্টি দিয়ে চেক করেছিলাম, এখানে আইডি দিয়ে চেক করা যায়। আইডি এন্টার, এখানে ক্লিক করলে এখন দেখাচ্ছে এখানে 12,55,700 এখানে আছে। সেমভাবে 64,794 সাথে 4 মিলি 2-1 মিলি সমস্যা থাকতে পারে, সেটা ঠিক করে নিতে হবে। এ ছিল পিডিএফ ইম্পোর্ট করা এবং পিডিএফ স্কেল অনুযায়ী সাজানো এবং কোঅর্ডিনেটে সেট করার নিয়ম। ধন্যবাদ।